রথিন দত্ত তোমাকে যাই বলুক না কেন, তুমি কিন্তু দাদু সই নেবে না। সই না দিলে দেখো আমার নিরীহ মাস্টারটাকে মেরে ফেলবে। আমাকে সইটা নিতেই হবে রাধাদি। তুমি দাঁড়াও, আমি রথিন দত্তর ব্যবস্থা করছি। স্ত্রী হিসেবে আমার কোনো অধিকার নেই? স্বামীর ছায়া থেকে কেন বাঁচতে হবে আমায়? ইন্দিরা, আমি বাঁচবো আমার ছায়ায়, আমার অধিকারে। কিন্তু মা, ইন্দু অশান্তিতে ভুগবে এটা তো হতে দিতে পারি না। আমাদের তো কিছু একটা করতে হবে। কি করবি? না পারবি সুদীপকে ঠেকাতে, না পারবি অপূর্বকে বোঝাতে। এই সমস্যার সমাধান সহজে হবে না রে দেবা। দেখি 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 ব্যাখ্যা দেখি 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 উল্টা দেখি 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 জোরে জোরে প্রেসারা দেখি 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 করে গেল দেখি 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 व्हाट हैपेंड क्या है শালা है साला क्या है भाई क्या है এত ভালো একটা পজিশন ছিল সেটা গান্ডে গালে করে দিলে হ্যাঁ কোচি শুয়োর ডিগি 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 ডিগি। শোন, আমি এখন আর নাচ শিখবো না, গানও শিখবো না। এটা তুমি কি করে বললে? কেন তুমি শিখবে না? নাচ শিখবে না, গান শিখবে না কেন? না, আমার এখন শালা মটকা গরম হয়ে গেছে, আমি এখন কিছু শিখবো না। গরম হয়ে গেছে? এই তুমি কি বললে? কি গরম হয়ে গেছে? মটকা? সেটা কি? আরে রাম, মটকা জানিস না? মটকা মটকা সিও মটকা না। এই যাচ্ছে মেরা, তুমি নাকারে রাম বলবে না। রাম কিন্তু শুধু একা দেখে না, উইথ লিঙ্গম থাকে, রাম লিঙ্গম। బట్ వాట్ ఈస్ అ మట్టిక మట్టిక మట్టి ఇప్పుడే నంటి కొట్టిలు తడే আচ্ছা তোমার আজকে মুডি অফ কেন আছে? না, আজকে আমার শিখতে ইচ্ছে করছে না। আজ আমি গরম লেগে গেছে, ছ্যাঙ্কা লেগেছে, ছ্যাঙ্কা চুষে দেবা। ঠান্ডা জুতো খাবি? হ্যাঁ জুতো। জুতো কেন গিয়ে অন্য কেন বাঙালি খাবার আছে? জুতো জুতো ফুটে দেবা। मस्त। हैं? What happened? मास्टर जी, हमको नाच नहीं सीखना, गाना नहीं सीखना, आप जाओ। Just a minute. हमें नाच नहीं सीखना को, गाना नहीं सीख। कौन साले बोले तुम्हें गाना सीखना ना, नाच सीखना ना? हैं? ये तो बड़े टोटल टैलेंट दाड़िये रहे तुम्हारे मत क्यों? कौन के बोले गाना सीखना, नाच सीखना? क्या नो? What happened to बाबा रे? What happened to you? আমি শিখবো না। কেন ভাবি তোমার মন খারাপ নাকি? কে মনে কষ্ট দিয়েছে? একবারে বলো, বুক ফুটে বলো, মানে মটকা ফুটে বলো। যে তোকে পাঠিয়েছে তাকে গিয়ে বল, আমার শালা পুরো মাথা খারাপ হয়ে গেছে, আমার মধ্যে গানও নেই, আমার মধ্যে নাচও নেই, আমার দ্বারা এসব কিছু হবে না। কোন শালা বলে যে তোমার মধ্যে নাচ নেই, তোমার মধ্যে গান নেই? শালা পেলে একেবারে নন্ডে কুট্টি পেলে নিন্ডা কইয়া ইপড়ি নন্ডা ইয়াগে ইয়াবা ডান্স পার করে কথা বলতে হবে, মানে মটকা আমারে গরম হয়ে গেছে। কি হয়েছে বেবি, তোমার মন খারাপ উদাস উদাস কেন? কি হয়েছে? হ্যাঁ তোর জন্য। হ্যাঁ আমার জন্য। তোর জন্য আজ আমারই হয়েছে। কি হয়েছে? আমি তোমারে কি করেছি? এখন কোনো কিছু করিনি। আমার ইংলিশের মাস্টার আসছে না। अय्यो दैट मॉलो दुर्गंध आम्हाला भॅक म्हटलेलं आज आहे ना गुड न्यूज सॉरी बैड न्यूज काय আসছে না ওর কি বাচ্চা হয়েছে বাচ্চা কেন হবে না এখনো বিয়ে হয়নি তো বাচ্চা কই হবে না বাচ্চা কুড়িয়া মানুষ করে না বাচ্চা উত্তেজিত কেন ভাবি আমি তো আছি ভাই 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 ওকে মানে ওকে বাচ্চা মানুষ আছে ওই জন্য রাস্তা হয়তো আসতে গিয়ে ঠিকানা ভুলে গেছে হারিয়ে গেছে ওই জন্য আসেনি তোর জন্য শালা আমার ইংলিশের মাস্টার আসছে না তুই যা তোকে দিয়ে কাজ করব হ্যাঁ আমার ফর্মুলা চালু করি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে শোন তুই যাবি গিয়ে আমার মাস্টারকে নিয়ে আসবি বাড়িতে আরে মই কই ঝামেলার কথা আছে ওরে মাস্টার কোথায় হিলিবিলি করি বেড়াচ্ছে সেখান থেকে আমি কেমন করে খাবাত করে ওরে এখানে আনবো তার অ্যাড্রেস কেন কিছু জানি না আমি ঠিক শালা এই রামলিঙ্গমের জন্য আসছে না নাকি ওই রথিন হারামিটা গিয়ে কিছু বলেছে আগে রথিন হারামি না তুই যাবি তুই আমার কথা শোন তোর জন্য আজকে আমার ইংলিশের মাস্টার আসছে না তুই যাবি ওকে যেখান থেকে পারবি খুঁজে নিয়ে আসবি আমি ইংলিশ শিখবো যদি আমি ইংলিশ শিখতে পারি আমার মাস্টার অমল যদি এখানে আসে তবে নাচ হবে তবে পেছন ব্যাক গান হবে মাস্টার আয় আয় ও রাজা রাজা মানে আমি কলকাতায় না তো নাচি আমি কলকাতা রাস্তায় হোলি গলি কানা গলি কেন কিছু চিনি না মা কালি পড়ে গিয়ে কেলেঙ্কারি হয়ে যায় চলে গেল রে বাবুজি আমি তোমাকে কিছু বলিনি তার কারণ তুমি টেনশন করবে তোমার শরীরটা খারাপ হবে প্লিজ প্লিজ ফর হেভেন সেক আর দোহাই দিস না এ যা ঘটনা এটা চেপে রাখার ঘটনা নয় আমি আশ্চর্য আমার কাছে সকলে গোপন করে গেল
আমি তো শোনার পরই নীরুর কাছে গেলাম, তারপরে ইন্দ্রার সঙ্গে কথা বললাম। ওদের সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে কথা বলতে পারতে। প্রথমে আমার সেই ইচ্ছেটাই ছিল, কিন্তু আমি তো জানি যে তুই আমার কাছে ভেঙে কিছু বলবি না, তাই আমি ওদের কাছে গিয়েছিলাম। বিধাতার কাছে আমি যে অন্যায় করেছি, তোর সঙ্গে ইন্দিরার বিয়ে দিয়ে, ভগবান তো সে অন্যায়ের শাস্তি দেবেনি আমায়। মা প্লিজ, কথায় কথায় বিধাতা ভগবান এসব এদিকে টেনে এনো না। সুদীপবাবু ফিরে এসছেন, ফিরে আসার পর জানতে পেরেছেন যে তার ইন্দিরার বিয়ে হয়ে গেছে। আমরা এখনো জানি না উনি কি করবেন। এসব কথা না জেনে কোনো একটা ডিসিশনে পৌঁছানো উচিত হবে না। তুমি প্লিজ অস্থির হও না। তুই আমাকে স্থির থাকতে বলছিস? হ্যাঁ, ছেলের বিয়ে দিয়ে বৌমার মৃত স্বামী ফিরে এসেছে, যেন কোনো মা স্থির থাকতে পারে? তুই কি বলছিস আমায়? আমি নীরুর কাছে গেলাম, নীরু বলল তার শ্বশুর বাড়ির দিক টেনে। আমিও তো আমার ছেলের ভবিষ্যতের কথা ভাববো। তুমি ভেবে কি করবে? কোনো কুল পাবে? এ কি কোনো শেষ আছে? মাঝখান থেকে তোমার শরীরটাই খারাপ হবে, তাতে কষ্ট আরো বাড়বে। তুই যতই সহজ হবার চেষ্টা কর, আমি বুঝতে পারছি তোর মনের ভেতর ঝড় বইছে। তুই ইন্দিরাকে নিয়ে দোটানায় পড়েছিস। দোটানায় পড়তে যাব কেন মা? ইন্দিরার উপর আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি ও যা সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত নেবে। আর তাছাড়া সুদীপবাবু এখন অসুস্থ। উনি সুস্থ হলে আমি আশা করছি সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কি সমাধান হবে? সুদীপ কি তোর হাতে ইন্দিরাকে তুলে দিয়ে চলে যাবে? তুলে দেওয়ার কথা উঠছে কেন? ইন্দিরা আমার বিবাহিতা স্ত্রী। সুদীপও তো ইন্দিরার স্বামী। ইন্দিরার প্রতি তোমাদের দুজনের সমান দাবি রয়েছে। এখন ইন্দিরা কাকে ছেড়ে কাকে গ্রহণ করবে? প্লিজ এসব কথা বলছো কেন? এভাবে ইন্দিরাকে ছোট করো না। না না, তুই ভুল করছিস। আমি ইন্দিরাকে ছোট করছি না। ইন্দিরাকে আমি এই প্রশ্নটাই করেছিলাম। সে উত্তরে বলল যে ও তোমাদের দুজনের কারুর ছায়ায় ও বেঁচে থাকতে চায় না, ও বাঁচবে নিজের অধিকারে। শি ইজ কারেক্ট। সত্যি তো, কারোর ছায়া কেন বাঁচবে? ওদের নিজস্ব সত্তা আছে, সেই অধিকারেও বাঁচবে। নিশ্চয়ই। সেই অধিকারে ইন্দিরা যদি সুদীপের কাছে চলে যায়, তুই মেনে নিতে পারবি? মহা অষ্টমীর আরতি শুরু হয়ে গেছে। আরতির সময় আমাদের ঠাকুর দালানটা একদম ভরে যেত, আর আজ একদম খাঁ করছে, কেউ নেই। ঠাকুর, এই বাড়িতে কেন আমি জন্মালাম? আমার পোড়া কপালের জন্যে আজ তো আমাদের পুজোটা বন্ধ হয়ে গেল। জন্মের পরই যদি আমি মরে যেতাম, তাহলে কাউকে এত কষ্ট পেতে হতো না। ঠাকুর, আমি কেন মরে গেলাম না? কেন মরে গেলাম না? কি রে? ওই দেখ, আরতি হচ্ছে। পুজোর দিনে সবাই আনন্দ করছে, তোদের মন খারাপ না? না, একদম মন খারাপ না। পুজোর দিনে সকলে আনন্দ হচ্ছে, নতুন শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে। আমার নতুন শাড়ি বানাতে কি আছে? আমি পুরো শাড়ি মার ফার দিয়ে চম্পিস করে আবার নতুন করে পরি। চলো আমার সঙ্গে, চলো। কোথায় যাবো? লাহাবাড়িতে। লাহাবাড়িতে কি সুন্দর দুর্গামা হয়েছে তো, আরতি হচ্ছে। আমরা দুজনে হাত ধরাধরি করে ওখানে যাবো। না রাধা, আমি যাব না, তুই যা। কেন যাবে না? সকলে পুজোর দিন আনন্দ করছে, তুমি কেন করবে না? তুমি যাবে না আর আমি যাবো? রাধা, আমার ওখানে যাওয়াটা না মানায় না রে, ভালো দেখায় না।
দেখো পিসি, ভালো দেখানোর কি আছে, সকলে পুজোর দিনে আনন্দ করবে। আর আশ্চর্য ব্যাপার, আমি বুঝি না। শোন পাগলিমি, আমার জন্য এবারের পুজো বন্ধ হয়ে গেছে। আমি আমি ওই বাড়িতে যাব কিভাবে বলতো? ভালো দেখা না রাধা, সবাই আমাকে জিজ্ঞেস করবে যে কেন তোমাদের বাড়ি পুজো বন্ধ হয়ে গেল, কি হয়েছে না হয়েছে, এত প্রশ্নের উত্তর আমি পারবো না দিতে রাধা, তাই যাবো না, তুই যা। আরে তুমি না বোঝো না, দেখো পিসি, দাদু পুজো বন্ধ করেছে, তাই তোমার কি দোষ বলে? তুমি কেন আনন্দ করবে না? তুমি চলো। আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে না, আমি পুরো ক্ষীর খাইয়ে রেখে দেবো। তুমি চলো না আমার সঙ্গে, আমি দেখে নেবো। রাধা আমি যাবো না, আমাকে জোর করিস না, তুই যা, আনন্দ কর, যা। আজকে মা অষ্টমীর দিন, কালকে নবমী, তারপরে দশমী, পুজো শেষ হয়ে যাবে। বছরকার দিনে মা দুর্গা এলেন, একবার তার মুখটা দর্শন করবে না? তাই কখনো হয় বলো পিসি? হ্যাঁ, হয় না। চলো না পিসি। আমার মতন পোড়া কপালের মায়ের মুখ দর্শন করা নেই রে, তুই যা রাধা, আমি যাবো না। তা কি করবে? হাড়ির মতন মুখ করে বাড়িতে বসে থাকবে আর কপালকে দোষ দেবে? সেটা করে কি হবে বলো পিসি? চলো না গো। না ঠিক আছে, যাবে না তো তুমি? আমিও যাবো না। আরে আমি যাবো না। না না, আমি যাবো না। আরে তুই কেন যাবি না? তোর বোকা, তুই যা না, তুই কি আনন্দ কর না, এরকম করিস না রাধা, তুই যা। না তুই যা, এমনি করিস না রাধা। তুমি তো যাবে না বলো? পুজোর দিন আজকে তুমি বাড়িতে বসে বসে কাঁদবে, আমি কি জানি না? আর আমি গিয়ে আরতি দেখবো? আমিও যাবো না। যাও, কাউকে যেতে হবে না। তুমিও যাবে না, আমিও যাবো না, কাউকে যেতে হবে না। যাও। শোন না রাধা, 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 আমার কথাটা শোন রাধা। জানিস দাদা, কাল সকালে তো চোখ খুলে দেবে রে। হ্যাঁ, নার্স এসে বলে গেছে। আরে আমি ভাবতেই পারছি না, তুই কাল সকালে সব দেখতে পাবি। জানিস, খবরটা পেয়ে আমি ছুটতে চলে এসেছি। ভাগ্যে অপারেশনটা করিয়েছিলাম, তুই তো হালই ছেড়ে দিয়েছিলি। তুই আর ইন্দিরা আমার জন্য যা করলি, আমি তো ভেবেছিলাম আমার সারা জীবন অন্ধকারেই থাকতে হবে। দাদা, কাল থেকে তোর অন্ধকারের দিন শেষ। তুই চোখ খুলেই প্রথমে কি দেখতে চাস বল? আমি? তুই তো রজনীগন্ধা খুব ভালোবাসিস, নিয়ে আসবো আমি? না না, তাহলে তুই কাকে দেখতে চাস? কাকে প্রথমে তুই দেখতে চাস বল? আমার ইন্দিরাকে। ললিতা, আমি একবার আমার ইন্দিরাকে দু চোখ ভরে দেখতে চাই, আমার ইন্দুকে। ললিতা, তুই এত কিছুর পর ইন্দুকে দেখতে চাস? আমি তোর কেউ নই। তুই যে বলেছিলি তুই আমার জন্য ফিরে এসেছিস। আমি তো এখনো বলছি, আমি তো তোর জন্যই ফিরে এসেছি। তুই ছাড়া আমার আর কে আছে বল? চুপ কর, চুপ কর, আমাকে মিথ্যে সান্ত্বনা দিস না। আমার কথা যদি একবার ভাবতি। ললিতা, আমি তো সবসময় তোর কাছেই থাকবো। তোকে ছেড়ে আমি কোথায় যাব? আমি শুধু ইন্দিরাকে একবার শেষবারের মতন দেখতে চেয়েছিলাম। অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তাই, নইলে আজ হয়তো আমি ইন্দিরার থেকে চিরদিনের মতন দূরে চলে যেতাম। ঈশ্বরের অশেষ করুণা, তিনি আর একটা সুযোগ আমায় দিয়েছেন। আমি একবার ইন্দিরাকে দু চোখ ভরে দেখব, শেষবারের মতন। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তারপর তুই আমাকে যেখানে যেভাবে থাকতে বলবি আমি সেইভাবেই থাকবো। তুই দেখিস, তুই একবার ইন্দিরাকে খবরটা দে। তুই ওকে বল
কালকে যখন আমার চোখ খোলা হবে তখন যেন অতি অবশ্যই এখানে থাকে। কিরে, খবরটা দিবি তো? হ্যাঁ, আমি খবরটা দেব। এই কথা মনে করছিস কেন যে আমি খবরটাই দেব না? কিন্তু ইন্দিরা আসবে তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। তুই একবার বলেই দেখ না। তুই ওকে বলিস আমি চোখ খোলার পর ওকে এই প্রথম দেখতে চাই। দেখিস ও নিশ্চয়ই আসবে। আমার ইন্দিরাকে আমি আবার দেখব, আবার নিজের মতন করে। কতদিন পর আমার ইন্দিরাকে আমি দেখব। বড় আনন্দ হচ্ছে রে, বড্ড ভালো লাগছে। আমার ইন্দিরাকে আবার আমি দেখতে পাবো।